দিন ধরে কিন্তু ফেসবুকে একটা নিউজ ঘুরে বেড়াচ্ছে যে দেবদার খাদান ফিল্মে নাকি সুনীল শেট্টি কাজ করতে চলেছে অ্যাজ এ ভিলেন। ভাই আমি এই নিউজটা কিন্তু আমিও জানতাম না, আমাকে একটা বন্ধু বললো যে দেখ ভাই এইরকম নিউজ নাকি ফেসবুকে ঘুরছে, অনেক ফেসবুক পেজ নাকি এইরকম নিউজ ছাড়ছে। ভাই আমি দেখলাম, দেখার পর আমার একটাই রিয়াকশন, ভাই এটা কি করে সম্ভব? যদি এটা হতো তাহলে এতক্ষণে না যত বড় বড় ইউটিউবাররা আছে সবাই এটা নিয়ে ভিডিও বানাতে শুরু করে দিত। ভাই এটা পুরোপুরি ফেক নিউজ একটা। অনেকে বলছে যে হ্যাঁ ভাই খুব বড় ব্যাপার, খুব এই ওই, ভাই এইরকম নয়। একটা বলিউড অ্যাক্টরের মানে বড়সড় বলিউড অ্যাক্টরের চার্জ কিন্তু 1 থেকে 2 কোটি টাকার উপর হয়, তার মধ্যে কিন্তু সুনীল শেট্টির নামটা কিন্তু ছোট নাম নয় বলিউডে। হ্যাঁ সে কিন্তু এখন কাজ করছে না সেইভাবে বলিউডে, বাট তার নামটা কিন্তু যথেষ্ট বড় নাম। সে একটা ফিল্মে কিন্তু 2 থেকে 3 কোটি টাকা চার্জ করে, এটা কিন্তু কম না। এখানে কিন্তু সেই টাকাটা অ্যাফোর্ড করতে পারবে না, কারণ 2 থেকে 3 কোটি টাকা ভাই এখানে একটা ফিল্ম হয়ে যায়। তো কেন অত বড় অ্যাক্টরকে নেব? আর সে যে বড় একটা বক্স অফিস পুল এনে দিতে পারবে বাংলার জন্য সেটাও কিন্তু হবে না। তাকে যদি ফিল্মে নেওয়া হয় তার জন্য যদি ফিল্মটা ভালো একটা ওপেনিং পায় সেটাও কিন্তু সেইভাবে পাবে না, কারণ সেইভাবে কিন্তু বাংলায় তার বক্স অফিস পুল নেই। সুনীল শেট্টি সেইভাবে এখন চলে না, তাকে নিয়ে আসাটা কিন্তু একটা লসের দিকেই হবে। দেবদা কিন্তু এগুলো জানে, কেন কিন্তু দেবদার থেকে ওইভাবে কোনো অফিসিয়াল আপডেটটা কিন্তু আসেনি। দেখবে দেবদা কিন্তু কোনো কিছু লেখেনি, দেবদা এখন ভোট নিয়ে ব্যস্ত, এই সময় একটা অফিসিয়াল আপডেট চলে আসবে, এটা জাস্ট ভাওতা ভাই, এটা জাস্ট ফেক নিউজ। ফেসবুক পেজ থেকে এইসব ফেক নিউজ ছাড়া হচ্ছে যাতে তাদের পেজটা গ্রো করে, যাতে তাদের পেজে এসে সবাই লাইক শেয়ার ঝামেলা জাতি করে। কারণ দেব ফ্যান জিৎ ফ্যান অলওয়েজ সবসময় ঝগড়া করে, তারা সেই পোস্টে গিয়েও ঝগড়া করছে যে ভাই এত অকাত নেই দেবদার, এত ওই নেই এই নেই। আবার জিৎ ফ্যানরা অনেক কিছু বলছে, দেব ফ্যানরা অনেক কিছু বলছে, এইরকম হতে থাকছে। এইগুলো জাস্ট একটা পাবলিসিটি ভাই, যে ফেক নিউজ ছড়াবো আর পেজটাকে গ্রো করাবো, এইগুলোই করে বেড়াচ্ছে। এইটা পুরোপুরি একটা ফেক নিউজ। দেখো আমি বলছি না যে খাদানে অ্যাফোর্ড করতে পারবে না সুনীল শেট্টিকে, কারণ সুনীল শেট্টিকে অ্যাফোর্ড করা একটা লসের দিকে বলা যেতে পারে, কারণ খাদান ফিল্মের বাজেট কিন্তু 6 থেকে 7 কোটি টাকার উপরে হতে চলেছে। বড় বড় টেকনিশিয়ানরা কাজ করছে, বম্বে থেকে অনেক টেকনিশিয়ানরা কিন্তু এসছে, তারা এসে এখানে কাজ করছে, বড় বড় অভিনেতাদের এখানে কাজ করানো হচ্ছে। ভাই অনেক বড় বাজেট হয়ে যাচ্ছে খাদানের, এই বাজেটটা কিভাবে রিকভার হবে তোমরা ভেবে দেখেছো? বাংলায় তো সেভাবে বক্স অফিসে নেই, তাহলে রিকভারটা হবে কোথা দিয়ে ভাই? সেভাবে তো বক্স অফিস নেই বাংলায়, কারণ বাংলায় একটা ফিল্মই 1 কোটির ওপর ব্যবসা করেছে, সেটা হলো প্রজাপতি, তাও কিন্তু ফার্স্ট ডেতে না, সেটা কিন্তু একটা ছুটির দিন ছিল, সেইখানে কিন্তু এই ফিল্মটা 1 কোটির ওপর ব্যবসা করেছিল। এছাড়া কিন্তু বেশিরভাগ ফিল্ম ভাই 30 লাখ 25 লাখ ওপেনিং নিচ্ছে, মানে সেটা বলছি না যে সবার ফিল্ম নিচ্ছে, জাস্ট দেবদার নলে জিদ্দার ফিল্ম নিচ্ছে, এছাড়া কোনো ফিল্ম এইরকম ওপেনিং নিচ্ছে না ভাই। তাহলে বাজেটটা রিকভার কি করে হবে? আগের বছরে মানে 2023-এর হাইয়েস্ট ক্রসিং ফিল্ম ছিল হলো চেঙ্গিজ, যেটা কিন্তু 6 কোটি টাকা গ্রস ছিল, বুঝতে পেরেছো? 6 কোটি টাকা তুলতে গিয়ে হাইমসিম খেয়ে যাচ্ছে বাংলা ইন্ডাস্ট্রি, সেখানে 10 কোটি টাকা একটা ফিল্মের যদি বাজেট হয় তাহলে কিভাবে তুলবে? তার মধ্যে যদি সুনীল শেট্টিকে আবার অ্যাড করে মানে 2-3 কোটি টাকা আরো বেড়ে গেল। যদি 2-3 কোটি টাকা আমি নাও ধরি, 1 কোটি টাকাও যদি ধরি, তাও আরো যদি বেড়ে যায় তাহলে কিভাবে তুলবে এটাকে? এবার যদি প্যান ইন্ডিয়া সেভাবে রিলিজও করে, দেখো সুনীল শেট্টি ওইরকম কিন্তু ফ্যান ফলোইং নেই যে প্যান ইন্ডিয়া রিলিজ করলে তাকে দেখতে লোকে যাবে, এইরকম ফ্যান ফলোইং কিন্তু নেই। হ্যাঁ বাট এখানে দেবদার একটা ফ্যান ফলোইং আছে, তাকে দেখতে চলে যাবে, কিন্তু ওই রকম বক্স অফিসটা নেই যে ফার্স্ট ডেতে 1 কোটি টাকা ওপেনিং নিয়ে নেবে। ওই রকম বক্স অফিস কিন্তু বাংলায় নেই, জাস্ট শেষ হয়ে গেছে। হ্যাঁ এখানে ওইভাবে কেউ দেখতেই যায় না বাংলা ফিল্ম। হ্যাঁ দেবদার কিন্তু সেটা ব্যতিক্রম, কারণ দেবদাকে এখন লোকে দেখতে যাচ্ছে, তার স্টার দাম কিন্তু এখন তুঙ্গে, এটা তোমরা বলতে পারো। আর এমনি তো ভোটের জন্য কিন্তু তার অনেক নাম হচ্ছে, প্রচুর কিছু আছে, কিন্তু ওই যে 1 কোটি টাকা আদৌ আসবে কিনা ফার্স্ট ডেতে সেটা নিয়ে কিন্তু প্রচুর ডাউট আছে। অ্যাটলিস্ট 50 লাখ টাকা তো এক্সপেক্ট করাই যেতে পারে খাদান থেকে, কারণ খাদান ফিল্মটা কিন্তু যথেষ্ট একটা হাইপ হয়ে আছে। যেহেতু এই ফিল্মটা 2024-এ রিলিজও করছে না, 2025-এ গিয়ে এই ফিল্মটা একটা সোলো রিলিজ করতে পারে আমার যেটা মনে হচ্ছে, বাট তার জন্য কিন্তু এত বড় বাজেটটাকে রিকভার করাটা প্রচন্ড চাপ হয়ে যাবে, কারণ খাদান 10 কোটি টাকা প্লাস বাজেট হতে পারে। এখনো পর্যন্ত যতটা আমি জানি, যাদের সাথে কথা বলেছি, যতটা আমি জানি যে 10 কোটি টাকা প্লাস যেতে পারে। এবার এই 10 কোটি টাকাটাকে রিকভার করাটা প্রচন্ড চাপের ভাই। আদার্স যে ইন্ডাস্ট্রিগুলো আছে সেখান থেকে কিন্তু 10 কোটি টাকা কিছুই না, বাট বাংলা ইন্ডাস্ট্রির জন্য কিন্তু এটা একটা বড় বাজেট। এটাকে যদি অ্যাচিভ করে নিতে পারে খাদান, তাহলে ভাই এটা একটা আলাদা হিস্ট্রি হয়ে যাবে। খাদানের ওপর কিন্তু অনেকেই তাকিয়ে আছে যে এই ফিল্মটা কেমন কি ব্যবসা করে। আগে তাকিয়ে ছিল কিন্তু মির্জার দিকে, মির্জা সেইভাবে ফেল করেছে, হ্যাঁ সেইভাবে পারফর্ম করতে পারেনি। ভাবো 4 কোটি টাকার ফিল্ম কামাচ্ছে 60 থেকে 70 লাখ টাকা, তাহলে বুঝতে পেরেছো কোথায় গেছে কমার্শিয়াল ফিল্ম। তার মধ্যে কিন্তু এইভাবে একটা রিস্ক নেওয়া, যে 10 কোটি প্লাসে একটা বাজেট নিয়ে তৈরি করা খাদান,
সেই ফিল্মটা কিরকম কি চলবে তার কিন্তু আশা কিন্তু নেই যে ফিল্মটা 5 কোটি 6 কোটির ওপর চলে যেতে পারে। এটা কিন্তু খুব রেয়ার হচ্ছে বাংলা ইন্ডাস্ট্রিতে, এগুলো কিন্তু খুব রেয়ার। মানে আগের বছর দুটো ফিল্ম গেছে 6 কোটি প্লাস, সেটা হলো দশম অবতার আর চেঙ্গিস। এছাড়া কিন্তু কোনো ফিল্ম যায়নি। দেবদার 3টে ফিল্ম রিলিজ করেছিল, ব্যোমকেশ যেটা 2 কোটি প্লাস গেছে, 2 কোটিও যায়নি, বাঘা যতীন যেটা 3.5 কোটি 4 কোটির মতো গেছে, আর প্রধান কিন্তু ওই 4.5 কোটি ধরে নাও। তাহলে বুঝতে পেরেছো বাংলা ফিল্ম কিন্তু রেয়ার 6 কোটিরই, মানে হাইস্ট গ্রসিং 6 কোটি হচ্ছে, সেখানে 10 কোটি টাকা একটা মানে বাজেট করে নেওয়া, এটা কিন্তু একটা বড় ব্যাপার ভাই, এটা সবাই পারে না। দেবদা করছে, হ্যাটস অফ দেবদা। কিন্তু এবার দেখার বিষয় হবে যে এই ফিল্মটা কেমন কি পারফর্ম করে। যদি পারফর্ম করে ভালো, তাহলে ভাই বাংলা ইন্ডাস্ট্রি পুরো বদলে যাবে, কারণ এই ফিল্মটার উপর সবাই তাকিয়ে আছে। এই ফিল্মটা যদি ঠিকঠাক ভাবে পারফর্ম করে দিতে পারে, এইরকম ফিল্ম আরো আসবে, আরো বেশি করে সবাই রিস্ক নেবে। তো এটাই আমার বলার ছিল, তাই জন্য কিন্তু ভিডিওর মাধ্যমে বললাম। আর এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরে ভিডিও, টাটা।